মাসি থেকে সিজনাল সমস্ত প্রকার আম গাছে এই সময় ফল প্রায় শেষের দিকে। যে সমস্ত গাছে ফল প্রায় শেষের দিকে সেই সমস্ত গাছে সবেমাত্র কচি পাতা আবার বার হচ্ছে। এই সমস্ত গাছগুলোকে আপনি এই বর্ষাতে কীভাবে পরিচর্যা করবেন, যে সমস্ত গাছের নতুন করে পাতা আসছে সেই পাতাগুলো যাতে কোনোভাবে পূর্ববর্তী রোগের সঙ্গে আক্রান্ত না হয়, তার জন্য আপনি এই বর্ষাতে ছাদ বাগানকে কীভাবে প্রোটেক্ট করবেন। পাশাপাশি যে সমস্ত গাছে এখনও ফল আছে সেই ফলগুলোকে আপনার ছাদ বাগানে কিভাবে প্রিপেয়ার বা উপযুক্ত করে তুলবেন, তার জন্য আপনি কি আদৌ কোনো খাবার দিতে পারবেন, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে বর্ষাতে আপনার ছাদ বাগানে যে সমস্ত আম গাছগুলো আছে সেটি সিজনাল বা বারোমাসি। যে সমস্ত আম গাছগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করলে আপনার বর্ষার সময় অর্থাৎ জুন মাসে আপনার ছাদ বাগানের আম গাছের পরিচর্যা করা কমপ্লিট হয়ে যাবে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। কিছু তথ্য আমি দেব এবং কিছু এই সময় ছাদ বাগানে গাছের পাতা পোড়াজনিত সমস্যাও থাকতে পারে। সেই সমস্যাগুলোকে কিভাবে দূরীভূত করে গাছগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। মাসি থেকে সিজনাল সমস্ত প্রকার গাছে প্রচুর পরিমাণ ফলন ধরানোর জন্য নানা নামি দামি জাত আমরা আমাদের ছাদ বাগানে অর্থাৎ রুফ গার্ডেনে আনি। আর এই রুফ গার্ডেনকে অত্যন্ত ভালো করার জন্য আমরা কত না পরিচর্যা করি। এই সময় মে মাসের শেষ হয়ে প্রায় জুন মাসের মধ্যবর্তী সময় চলে এসছে। আর এই বর্ষার শুরুতেই আপনার ছাদ বাগানে আম গাছের বিশেষ পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সারা বছর আম যেমন ধরার জন্য গাছ উপযুক্ত হয়ে উঠবে, ঠিক তেমনি বারোমাসি আম গাছগুলোতে কিন্তু সুস্থ সবলভাবে ডালপালা হৃষ্টপুষ্ট শাখা পোশাখা করার জন্য কিন্তু আপনাকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আসুন আজকের ভিডিওতে প্রথম যে বিষয় আলোচনা হবে সেটি হচ্ছে আম গাছের গোড়াতে কি খাবার আপনি দেবেন এবং কি খাবার আপনি দিতে পারবেন না, অর্থাৎ কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। প্রথমেই বর্ষা নেমে গেছে। এই সময় ছাদ বাগানে গাছের গোড়াতে যদি আপনি খাবার দেন বা খাবার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তবে দ্রুত সেই ইচ্ছাটি কিন্তু শেষ করতে হবে। কি খাবার দিতে পারবেন, দেখুন ছাদ বাগানে গাছের জন্য তৈরি যে কোনো খাবার কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন। তবে এই খাবারের মধ্যে শুধু খোল জাতীয় পদার্থ বাদ দিয়ে সমস্ত প্রকার খাবার কিন্তু প্রয়োগ করতে পারেন। খোল জাতের পদার্থ বাদ দেওয়ার কথা কেন বলছি, কারণ সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এই 3 খোল জাতীয় পদার্থ আপনি বাদ দিয়ে দেখুন, ছাদ বাগান কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছের যে পাতা পোড়াজনিত সমস্যা সেই পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে। এই খোল জাতীয় পদার্থতে এমন কি থাকে যাতে গাছে এফেক্ট হয়, আদৌ কি খোল জাতীয় পদার্থ দিলে গাছে এফেক্ট হয়, তবে এই বিষয়টি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এই খোল অর্থাৎ সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, 3টি পদার্থে প্রচুর নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেন গাছের কিন্তু পাতা সবুজ করে বৃদ্ধি হয়ে ওঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন থাকার জন্য নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, গাছের কিন্তু শিকড় এফেক্ট হয় এবং গাছের কিন্তু পাতার উপরে সেই কিন্তু এফেক্ট সমস্যা কিন্তু ফুটে ওঠে। তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য 3 খোল কিন্তু বর্জন করে আপনি বাকি খাবারগুলো দিন, একদম গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এই খাবারের মধ্যে কি থাকবে, এই খাবারের মধ্যে থাকবে ফসফরাস, অল্প পরিমাণ নাইট্রোজেনের সোর্স, পটাশের সোর্স, এই খাবারে থাকবে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স। তো আসুন কি কম্পোজিশন নেবেন। প্রথমেই আপনি যেটা নেবেন শিংকুচি, এখানে নেবেন অবশ্যই শিংকুচির সঙ্গে হাড় গুঁড়ো, এসএসপি, ভার্মি কম্পোস্ট, লিপ মোট কম্পোস্ট, এই ধরনের খাবারগুলো একত্রে মিশিয়ে নিয়ে প্রায় 45 দিন জলের ছিটা দিয়ে এর সঙ্গে এসএসপি বা টিএসপি এর সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে আপনি প্রায় 40-45 দিন জলের ছিটা দিয়ে রেখে দেবেন। এরপরে 40 থেকে 45 দিন জলের ছিটা দিয়ে রাখার পরে যখন খাবারটি প্রস্তুত হবে সেই খাবারটি কিন্তু এই জুন মাসের মধ্যে কিন্তু অবশ্যই গাছের গোড়াতে কিন্তু প্রোভাইড করুন। কারণ হিসাবে বলা হয় যে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর ছাদ বাগানে কিন্তু গাছের গোড়াতে খাবার দিতে হয়।
সেই খাবারটি জৈব হোক, রাসায়নিক হোক, যাই হোক না কেন, প্রতি মাসে মাসে খাবার না দিয়ে প্রতি 3 মাস অন্তর অন্তর যদি গাছে খাবার দেওয়া হয়, আপনি যে খাবারটি দিচ্ছেন সেই খাবারটি কিন্তু গাছ খাওয়ার একটা টাইম পায়, মাটির সঙ্গে ডিকম্পোজার হয়, তাতে কিন্তু গাছের একটা টাইম লাগে। তাই প্রতি মাসে খাবার দিয়ে গাছকে বেশি পরিমাণ বড় করে তোলার যে লোভ, সেই লোভটা কিন্তু আপনাকে সামাল দিতে হবে। অতিরিক্ত লোভ কিন্তু গাছের মৃত্যু ডেকে আনে। তাই অতিরিক্ত খাবার প্রতি মাসে মাসে না দিয়ে 2.5 থেকে 3 মাসের একটা গ্যাপ নিন। আর এই গ্যাপের মধ্যে আপনি যে খাবার দিচ্ছেন সেই খাবারটি অটোমেটিক গাছের নিজের শক্তির মাধ্যমে গাছ কিন্তু বড় হয়ে উঠবে। এই খাবার থেকে কিন্তু গাছ শক্তি পেয়ে ফলগুলো বড় করে তুলবে। দর্শক, এই মুহূর্তে খাবার দেওয়ার প্রসেস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গত মে মাসে। তাই খাবার দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যে খাবারটি দেবেন সেই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেটি তো বলেই দিলাম। এর মধ্যে থাকবে শিংকুচি, এর মধ্যে থাকবে অবশ্যই হাড় গুঁড়ো, এর মধ্যে এসএসপি, ভার্মি কম্পোস্ট, বোরন, এই ধরনের খাবারগুলো একত্রে সংগ্রহ করে একত্রে মিশ্রিত করে আপনি রেখে দেবেন। এবং এই বর্ষাতে গাছের মাটি সবসময় ভিজা ভিজা থাকে, আর এই ভিজা ভিজা অবস্থায় খাবার দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ হবে। এই খাবারটি যখন আপনি দেবেন গাছের এই যে টবের কিনারা বরাবর আপনি অবশ্যই দিয়ে দেবেন। মাটি খুশিয়ে খাবারটি দিয়ে আবার মাটিটা খুশিয়ে দেবেন, তাতে খাবারগুলো মাটির গভীরে যায়, মাটির সঙ্গে কম্পোস্ট হতে কিন্তু অত্যন্ত ভালোভাবে সাহায্য করে। এবং পাশাপাশি এই যে খাবার দিচ্ছেন এই খাবারের সঙ্গে অবশ্যই আপনি ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। কারণ এই যে ঘোরতর বর্ষাতে টবের গাছের শিকড় এফেক্টেড যাতে না হয়, তার জন্য আপনি খাবারের সঙ্গে যেমন ফাঙ্গিসাইড দেবেন, এবং খাবারের পরে যে জলটা দেবেন সেটা যদি ফাঙ্গিসাইডে মিশ্রিত করে ঘন করে আপনি যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এছাড়া গাছের টপ টু বটম অর্থাৎ গোড়া থেকে মাথা পর্যন্ত আপনাকে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। দর্শক দেখুন, আপনারা যদি দেখতে পান, অবশ্যই দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত আমি কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়েছি। এই সময় বদ্ধ মিক্সচারও কিন্তু আপনি দিতে পারেন। বদ্ধ মিক্সচারও কিন্তু দিলে গাছের গোড়া ফাটা, ফেটে আর আঠা বাড়ানো, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক অংশে দূর হয়। পাশাপাশি এই সময় গাছের পাতাতেও কিন্তু কিছু স্প্রে করতে হবে। এই স্প্রের মধ্যে আপনি এই সময় কোনো ধরনের ইকুয়াল কোনো রকম এনপিকে স্প্রে করবেন না। বর্ষার সময় এটি একদম দরকার নেই। যেমন আমি বলছি 18-18-18, 19-19-19 বা 20-20-20, কোনো ধরনের আপনি ইকুয়াল এনপিকে এখন স্প্রে করার দরকার নেই। শুধুমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করুন এবং প্রয়োজন অনুসারে আপনি কীটনাশক স্প্রে করুন। ফাঙ্গিসাইড কেন স্প্রে করবেন এবং কিভাবে বুঝবেন? গাছের পাতাতে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটে, গাছের যদি কোনো এফেক্টেড হয়, গাছের পাতা যদি দুমড়ে যায়, কুঁচকে যায়, এই ধরনের সমস্যা যদি দেখা যায়, তাহলে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন? এই সময় সবচেয়ে ভালো, অর্থাৎ বর্ষার সময় সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড হলো অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স। এই অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স সিজনাল থেকে শুরু করে 12 মাসি সমস্ত প্রকার ফল বা ফুল গাছের উপরে কিন্তু প্রয়োগ করা যায়। ভালোভাবে প্রয়োগ করলে কিন্তু ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে থাকবে। পাশাপাশি যদি কীটনাশকের প্রয়োজন হয়, আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের রোগো প্লাস, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো হাতের কাছে রাখবেন। ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আপনি একই কীটনাশক বারবার স্প্রে না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন, তাতে কিন্তু ছাদ বাগান অবশ্যই ভালো থাকবে। অনেকে জৈবভাবে কীটনাশক খুঁজতে চান, তাদেরকে বলবো কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, এবং ফাঙ্গিসাইড হিসাবে জৈবভাবে বাড়িতে হলুদ গোলা জলও আপনি গাছে দিতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিক থাকবে। এই সময় আপনার ছাদ বাগানে যে কটি আম ধরেছে, সে সিজনাল হোক বা 12 মাসি হোক, সেই সমস্ত আমগুলোকে সুস্থ সবলভাবে রাখার জন্য আপনাকে গাছের আমগুলোকে প্রোটেক্ট ব্যবস্থা করার জন্য আপনি অবশ্যই ক্যারি বা ব্যাগিং সিস্টেম করবেন। পাশাপাশি এই যে ফলের উপরে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হওয়ার জন্য ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। পাশাপাশি এখানে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ এবং পটাশের প্রয়োগ অবশ্যই করবেন। দর্শক, এইগুলো প্রয়োগ করলে ছাদ বাগানে জুন মাসে বর্ষাকালে সিজনাল বা 12 মাসি সমস্ত প্রকার গাছে, যাদের গাছে ফল আছে বা ফল নেই, এই ধরনের পরিচর্যা করলে সমস্ত ধরনের সমস্যা কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই সময় গাছে যে কচি পাতা আসে, সেই কচি পাতাগুলো যদি কুঁকড়ে যায়, দুমড়ে যায়, তাহলে কি করবেন?
প্রথমত গাছের কচি পাতা আসলে গাছের অবশ্যই আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কারণ কচি পাতার কিন্তু রক্ষণ ক্ষমতা অনেক কম, কচি পাতার ক্ষমতা অনেক কম। তাই কচি পাতার উপরে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যাতে কিন্তু কচি পাতার উপরে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এছাড়া এই গাছটি আপনারা যেটা দেখছেন সেই গাছটি হচ্ছে গাছের পাতা পোড়া বা সানবার্নজনিত সমস্যা বা শিকড়ের সমস্যাজনিত কারণে কিন্তু ট্রিটমেন্ট চলছে। আর এই ট্রিটমেন্টের সাড়া দিয়ে গাছ কিন্তু পুরনো যে পাতাগুলো, এই পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে এবং কচি পাতা আনছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই ধরনের গাছগুলোকে কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনার পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে, কারণ এই ধরনের গাছগুলো কিন্তু ট্রিটমেন্টের মধ্যে আছে। আর ট্রিটমেন্টের মধ্যে গাছগুলো থাকা অবস্থায় আপনাকে পরিচর্যা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। দর্শক, এইভাবে ছাদ বাগানে রোগাগ্রস্ত গাছ থেকে শুরু করে সুস্থ স্বাভাবিক গাছ বা ফুল বা ফল ধরা স্বাভাবিক গাছের পরিচর্যা করুন, সুস্থ স্বাভাবিকভাবে ছাদ বাগান কিন্তু বড় হয়ে উঠবে। যদি গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বলে মনে হয়, আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, বা এই সময় গাছের পাতাতে এই ধরনের নৌকার মতো বা ছোপ ছোপ দাগ হয়ে গেলে ফাঙ্গিসাইড তো করবেন, সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেটের একটু প্রয়োগ করবেন। কোনো ধরনের অসুবিধা নেই। ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়াতে বা জলে গুলে আপনি স্প্রে করতে পারেন। যদি গাছের গোড়াতে দেন 2 গ্রাম হিসেবে দেবেন, এবং যদি জলে গুলে স্প্রে করেন 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনি গাছে স্প্রে করতে পারেন সপ্তাহে 1 দিন। এখানে কোনো প্রকার সমস্যা নেই। তবে গাছে কোনো প্রকার সমস্যা হওয়ার আগে আপনাকে পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার সমস্ত প্রকার গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে। প্রথমেই বলেছি যে ভিডিওর শুরুতেই আমি যে গাছটি দেখিয়েছিলাম সেই গাছটি হলো এই গাছটি পাতা পোড়াজনিত বা গাছের লিফ মোড, ক্ষমা করবেন, গাছের রুটের সমস্যাজনিত কারণে কিন্তু জর্জরিত ছিল। পরিচর্যা চলছে এবং গাছটি বর্তমানে অনেক স্বাভাবিক অবস্থায় চলে এসছে। তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, এই জুন মাসের গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, এবং আপনি যদি মনে করে থাকেন গাছটি আপনার বাঁচানোর দরকার, গাছটি ভালো রাখার দরকার, এবং ভিডিওটি ভালো লেগেছে বলে মনে হয়, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।